প্রত্যেকটা জেলায় যার যার একটা প্রিয় খাবার থাকে। প্রত্যেকটা জেলায় দেখছি অনেক জেলায় অনেক রকমের প্রিয় খাবার থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ পাশে থাকেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলেও তাও পাশে থাকেন। আমরা সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ। এই যে বাচ্চা কাচ্চা নিয়ে যাইতেছি টুক 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 করে মার বাসায়। বাচ্চা বলতেছে মা একটু ভিডিও করো, মা একটু ভিডিও করো। তারা আবার মনে করেন যে ভিডিওর জন্য পাগল, লাইভেও ঢুকতে পারি না, তারা ক্যামেরার সামনে হাজির হয়। তারা অনেক এনজয় করে। অ্যাকচুয়ালি ভিডিও করলে তারা মহা খুশি, এতটা খুশি হয় ভিডিও করলে ক্যামেরার সামনে আসলে। এই যে আমাদের আস্তে আস্তে ধুমা কি ধুমা, এই ওয়ান টাইম চুলা বানাই লইছি, যেহেতু গ্যাস আছে, সিলিন্ডার আছে, কারেন্টের চুলা আছে, সবই আছে, তবুও বানাই লইছি একটা কারণে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছোট বোনের বেবি হয়েছে। তো বেবিটা হওয়ার পরে মনে করেন শীতের দিন কয়েকদিন মনে করেন যে রৌদ্র ছিল না। এখন কাপড় চোপড় শুকানো তো মহা জ্বালা, কাপড় চোপড় তো কোনোভাবেই শুকাইতে পারি না। এখন গ্যাসে রান্না করলে কি আর শুকানো যায়? কি আর করার। পরে এই যে ওয়ান টাইম চুলা বানাই লইছি, যাতে মনে করেন আমাদের কাপড়টাও শুকানো হয়ে যায়, রান্নাটাও হয়ে যায়। আর শীতের দিনে নাকড়ি চুলাতে রান্না কিন্তু বেশ ভালোই লাগে। এই যে শুটকি তরকারি রাঁধছি, এগুলা কিন্তু আমাদের গাছের একবারে টাটকা সবজি। এগুলা রান্না করছি, এতটা মজার হয়েছিল, এতটা মজা। আর এই যেগুলা মাখতাছি, গুড়া গুড়া চিংড়ি মাছ আনছিলাম। বাচ্চারা না খালি চিংড়ি মাছের বড়া খাইতে যায়, ছোট ছোট পিস 10 টাকা। এগুলা কি খায় কোনো আয় না। এর লেগে অনেকগুলা চিংড়ি মাছ কিনে আনছি যে বাচ্চাদের বাটি ভরে আমি বানাই দিব, তারা মন মতো খাবে। আমার কাছে খুব ভাল লাগে। একটা জিনিস তৃপ্তি মতো যদি না খাইতে পারে তাহলে কি আর ভাল লাগে? এদিক দিয়ে যে মাছগুলা বাইজে নিতেছিলাম, মাছগুলাও আমার বাচ্চা আবার ছোটটা আবার ওই আবার আলাদা তরকারি খায়। মানে এক একজনের খাওয়ান এক এক রকমের, এজন্য মাছটা ভাজা মাছ দিয়ে খায় আর কি বাচ্চারা বেশিরভাগ। বড় ছেলের জন্য ওই যে বড়াটা ভাইজে নিলাম আর শাক তরকারি রান্নাম, আর ছোট ছেলের জন্য ওই যে মাছটা ভাইজে নিলাম। এখন আমরা রান্না করব আমাদের জাতীয় খাবার। মানে প্রত্যেকটা জেলায় কিন্তু মানে নিজের পছন্দ মতো খাবার থাকে, প্রিয় খাবার থাকে। ঠিক ওরকম মানে খাওয়া হয় না, অনেক দিন ধরে বাড়িতে যাওয়া হয় না, খাওয়া হয় না। আর আমি ওরকম ওগুলা রান্না করতেও পারি না। পিঠালি বলে আমাদের দেশে। তো চিংড়ি মাছ দিয়ে ভাবি আসছে বেড়াইতে, ওই যে ভাবি রান্না করতেছে, আমি বসে বসে ভিডিও করতেছিলাম। আমি কই দেখি কিভাবে রান্না করে। অ্যাকচুয়ালি এগুলা কিন্তু অনেক দেশে খায় না, কিন্তু আমাদের দেশে কিন্তু এটা অনেক বিখ্যাত একটা খাবার, ভালো একটা খাবার, মানে খুব প্রিয় খাবার প্রত্যেক ঘরে ঘরে। অ্যাকচুয়ালি এগুলা কিন্তু রান্না করে আপনার দিয়া ওই গরুর মাংস দিয়ে রান্না করে বেশিরভাগ, চাইলের গুঁড়ি দিয়া। এই যে মশলা টসলা কষায় ভালো করে এই যে চাইলের গুঁড়াটা সুন্দর করে গুলায়ের ভিতরে দেওয়া হইলো। এটা আস্তে 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 ঘন হয়ে আসবে। যত ঘন হয়ে আসবে মানে ঘনর ভিতরে কালারটা যখন অন্যরকম হয়ে যায়, হওয়ার পরে তখনই বুঝে নিতে হইবে আসলে এটা হয়ে গেছে। যে আস্তে 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 দেখছেন কত সুন্দর ঘন হয়ে গেছে। আসলে যারা না চিনে হালিমের মতো, হ্যাঁ এগুলা কিন্তু ঠিক হালিমের মতো হয়ে যায়। তো খেতে কিন্তু অনেক সুস্বাদু খাবার আমাদের কাছে। কার কাছে কেমন লাগবে জানি না, মানে যার যার দেশের একটা প্রিয় খাবার। আমাদের দেশে খুব খুব জনপ্রিয় খাবার। এই খাবারটা অনেক ঘরে ঘরেই রান্না করা হয়, অনেক তৃপ্তি করে খায় সবাই। আসলে এক এক দেশের খাওয়ান এক এক রকম। তো আমাদের দেশে এই প্রিয় খাবার এইটাই, পিঠালি বলে। তো এই রান্নার আগেও কষায় নিছি মশলা টসলা দিয়ে, আবার রান্নার পরেও কিন্তু বাগার দেয়া হয়। এই যে কি সুন্দর একটা গ্রান বাড়িয়েছিল যখন বাগারটা দেয়া হলো। তো কালারটা ওই যে আসছে কত সুন্দর, তাই না? কিন্তু জানি অনেকের কাছে ভালো লাগবো না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর কি। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন।